আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় সুধী, সবাইকে স্বাগত এবং মোবারকবাদ জানাচ্ছি আমার নতুন ভিডিওতে। আমি এখন আছি রিয়াদ থেকে প্রায় 100 কিলোমিটার দূরে আল খারিজ শহরে একটি মৎস্য খামারে, যে মৎস্য খামারটি বাংলাদেশিদের দ্বারা পরিচালিত হয়। দর্শক, চলুন আমরা কথা না বাড়িয়ে ঘুরে দেখবো এই মৎস্য খামারটি এবং কথা বলবো এখানকার যারা কাজ করে তাদের সাথে। সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে প্রায় 100 কিলোমিটার দূরে আল খারিজ শহরে বাংলাদেশিদের একটি মৎস্য খামার পরিদর্শনে যাচ্ছি আমরা। দেশের সীমানা পেরিয়ে বিদেশের মাটিতে অর্থাৎ মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের ধূসর মরুভূমিতে মাছ চাষে বিপ্লব ঘটাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। বিশাল জায়গা জুড়ে বায়োফ্লক পদ্ধতিতে অনেকগুলো কৃত্রিম পুকুর নিয়ে গড়ে তোলা হয়েছে এই মাছের খামার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটি রিয়াদ থেকে প্রায় 100 কিলোমিটার দূরে একটি মাছের ফার্ম, যেখানে মাছের চাষ করা হয় বিভিন্ন পদ্ধতিতে। তার মধ্যে সবচেয়ে অন্যতম একটি পদ্ধতি আমরা দেখতে পাচ্ছি যে এখানে একদম মাছের ডিম থেকে শুরু করে মাছের প্রসেসিংটা কিভাবে হয় সেটাই আপনাদেরকে আমরা এখানে দেখাতে পারছি। আপনারা যদি একটু কাছে আসতেন আমরা একটু দেখাতাম যে দেখুন, ডিম থেকে এখানে হচ্ছে মাছের ডিম, এটা থেকেই মাছের নিচে পোনা তৈরি হচ্ছে। এই ছোট মাছগুলোই আবার এখানে যাচ্ছে, এখানে যে বড় হয়ে তারপর এই ছোট একটি ড্রেনের মাধ্যমে একদম সরাসরি মাছের ইয়াতে চলে যাচ্ছে। মাছে ভাতে বাঙালি, এটি একটি প্রবাদ হলো মাছ ছাড়া যে বাঙালির খাবারে অপূর্ণতা থেকে যায়, এটা কিন্তু সত্য। এমনিতে প্রবাসী বাংলাদেশিদের কাছে ব্যাপক চাহিদা দেশীয় মাছের, কিন্তু বাংলাদেশের সেই বাজারটা দখল করে আছে বিভিন্ন দেশ, আর মাছ রপ্তানিতে পিছিয়ে আছে বাংলাদেশ। তবে বাংলাদেশে যেভাবে মাছের উৎপাদন হচ্ছে এবং বিদেশে রপ্তানিযোগ্য মাছ রয়েছে, এর বাজার কিন্তু এই সৌদি আরবে রয়েছে। তবে এর জন্য সরকারি উদ্যোগকে খুব জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আপনি কত বছর যাবত কাজ করছেন এখানে? এখানে 2 বছর। তো এখানে কি কি মাছ পাওয়া যায়? এখানে খালি তেলাপিয়া। শুধু তেলাপিয়া? শুধু তেলাপিয়া। তো এই যে প্রক্রিয়াটা বা মাছের যে আপনার এটা কি কি সিস্টেম আপনারা করে থাকেন? এগুলা আন্ডা বের করে, আন্ডার তিনি একবারে বড় করে 2-3 কিলো। কতজন কাজ করেন আপনার মধ্যে? 20-22 জন। সবাই কি বাংলাদেশি? বেশিরভাগই বাংলাদেশি। রাজধানী রিয়াদ সহ সৌদি আরবের বিভিন্ন স্থানে বাজারজাত করা হয় এই মাছ। সাপ্তাহিক ছুটির দিনে অনেক প্রবাসীরা ঘুরতে আসেন এই খামারটিতে এবং অনেকেই এখান থেকে মাছ কিনে নিয়ে যায়। এখানে এসে আমি অনেকটা আশ্চর্য হয়েছি। এটা রিয়াদের থেকে প্রায় 100 কিলোমিটার দূরে আল খারিজ, অনেক বড় একটি মৎস্য খামার। মৎস্য খামার বললে ঠিক হবে না, অনেক কিছুই এখানে আছে, ফিশারি সহ কৃষি অনেক প্রযুক্তি এখানে আছে। বিশেষ করে মাছের খামারটি দেখে আমার কাছে অনেক আশ্চর্য লাগছে। প্রযুক্তিটাই অন্যরকম। বাংলাদেশে আমরা দেখি যে প্রযুক্তিটা একটু অন্য, ডিফারেন্স। এখানে দেখলাম অনেকটা বায়ুবিদ কিভাবে যেন বাতাসের শব্দের মাধ্যমে পানির মাঝে অক্সিজেন তৈরি করে মাছের জন্য। আমার কাছে মনে হচ্ছে এই প্রযুক্তিটা অনেক ফলপ্রসূ এবং আমার কাছে অনেক ভালো লাগছে। দর্শক, আমরা এতক্ষণ মৎস্য খামারটি ঘুরে দেখেছিলাম এবং মনে হয়েছিল যেন প্রবাসী দেশের প্রতিচ্ছবি। আপনারা দেখতে পেয়েছেন এখানে বেশিরভাগই বাংলাদেশিরা এখানে কাজ করছে এবং তাদের পরিচালনায় এই মৎস্য খামারটি পরিচালনা হচ্ছে এবং বিশাল বড় একটি মৎস্য খামার। এখানে মনে হয়েছিল যে গ্রামের কোনো একটি দৃশ্য। এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে সবুজের সমারোহ, সুজলা সুফলা শস্য শ্যামলা, আমার বাংলাদেশের মাতৃভূমির একটা দৃশ্য এখানে পাওয়া যায়। তো আমরা আজকের মতো বিদায় নেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।